আজকে today I will discuss about B complex vitamin. We all are know B complex vitamin are 8. So is the second type of B complex vitamin, that's our name B2 or riboflavin or C1 or lactoflavin, and is these types of vitamins are also called the very preventive factors. Okay, so দেন আমরা এই যে রিবোফ্লেভিন এই টার্মিনোলজিটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন ওয়ার্ড, তার মানে হলো ইয়েলো কালার। ওকে, আর এই যে রিবোফ্লেভিন, এই রিবোফ্লেভিনকে আমরা যদি ভাঙি তাহলে দেখতে পাবো ইটস এ ডিভাইড ইন্টু থ্রি টার্মিনোলজি। রাইবো মিন্স রাইবোজ, ফ্লেভিন মিন্স ইয়েলো রিং, অ্যান্ড ইন মিন্স প্রোটিন। এই যে ইয়েলো রিং মানে রাইবোজের মধ্যে ইয়েলো কালারের রিং প্রেজেন্ট থাকে। ওকে, এই যে ফ্লেভিন, এই ফ্লেভিন টার্মিনোলজিটা এসছে অ্যাকচুয়ালি ফ্লেভিও থেকে। এই ফ্লেভিও মানে হলো যে এক ধরনের মাইক্রো অর্গানিজম আছে অ্যাসপারজিলাস ফ্লেভাস, যেটা কিনা কি করে যে কিছু কিছু মানুষের চুলের রঙকে ইয়েলো করে। বিশেষ করে ইউকে দিকে যে গোল্ডি হেয়ার বা গোল্ডেন যে চুলের কালার হয় সেটা কিন্তু এই ফ্লেভিন অ্যাসপারজিলাস ফ্লেভাস ইন্টেস্টাইনে থাকার জন্যই কিন্তু এই রকম চুলের রং হয়ে থাকে। তো দেখা গেছে যেসব অক্সিডাইজড ফ্লেভিন হয় তারা কিন্তু সবাই ইয়েলো কালারের দেখতে হয়, আর যারা রিডিউসড ফ্লেভিন হয় তারা কিন্তু কালারলেস হয়। তাহলে আমরা বলতে পারি যে রিবোফ্লেভিন বা B2 এরা কিন্তু সবাই ইন্টেস্টাইনে অ্যাবসর্পশন হয়। ওকে, তো এটা হলো গ্রিন কালার একটা ফ্লুরোসেন্ট কম্পাউন্ড, যেটা অনেক সময় দুধের মধ্যেও থাকে এবং অ্যানিম্যাল যেসব প্রোডাক্ট আছে দুধ, ডিম, এই ধরনের খাবারের মধ্যে সবথেকে বেশি ভিটামিন B2 পাওয়া যায়। আর এই যে টোটাল বি কমপ্লেক্সের যেসব ভিটামিন আছে এরা কিন্তু সবাই অক্সিডেশন, এরা কিন্তু সবাই কোএনজাইম, কোফ্যাক্টর হিসাবে বিভিন্ন আমাদের যে মেটাবলিজম পাথওয়ে আছে সেই মেটাবলিজম পাথওয়েতে কিন্তু এরা ভীষণ অ্যাক্টিভ রোল প্লে করে। এখানে দেখা যাচ্ছে যে রাইবোজ তো ওয়ান কাইন্ড অফ সুগার, তো এই রাইবোজ রিডাকশন হওয়ার পর তৈরি করে রাইবিটোল। এই রাইবোজ হলো সুগার আর রাইবিটোল হলো অ্যালকোহল। রাইবোজ ডবল বন্ড অক্সিজেন প্রেজেন্ট আছে আর এখানে ওয়েজ গ্রুপ প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই রাইবোজ রিডাকশন হওয়ার ফলে রাইবিটোল তৈরি করে। আর যে কোনো জিনিসের যখন অক্সিডেশন হয় আমরা দেখতে পাই যে তার কেমিক্যাল মানে কেমিস্ট্রিগত দিক থেকে তিন ধরনের পদ্ধতি অবলম্বন করে। কি না, কখনো অক্সিজেন যুক্ত হয়, কখনো হাইড্রোজেন অপসারণ হয়, অথবা নেগেটিভ ইলেকট্রন কি হয়, অপসারিত হয়। এটাই হলো অক্সিডেশন পাথওয়ে কি যে একটা প্রসেস। ঠিক আছে, তাহলে এবার আমরা বলতে পারি যে কোথায় কোথায় আমরা B2 পেয়ে থাকি, কোন কোন খাবারে পেয়ে থাকি। আমরা বারবার বলছি যে যে কোনো সোর্স আমরা নিউট্রিশনের স্টুডেন্টরা যখন জানবো তার তিনটে ক্যাটাগরি হয়। একটা হলো সব থেকে ভালো কোন খাবারে আছে, মোটামুটি কোন খাবারে আছে, আর একেবারে কম কোন খাবারে আছে। তাই সব থেকে বেশি আছে অ্যানিম্যাল যেসব প্রোডাক্ট আছে, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, আচ্ছা, তারপর মাশরুম, নাট, এই জিনিসগুলোতেও কিন্তু পাওয়া যায় ইয়োগার্ট, বাটার মিল্ক। আচ্ছা, এটা সব থেকে বেশি পাওয়া যায়। আর মোটামুটি পাওয়া যায় লিভার, কিডনি, অ্যানিম্যাল থেকে যেগুলো আমরা পাই, আর কিছু বার্ডের মাংস আছে যেখান থেকেও আমরা কিন্তু পেয়ে থাকি। আর হয় পুয়োর কিছু সোর্স আছে যেগুলো সিরিয়ালস, রুটস, তারপর কিছু ফ্রুটস আছে, কিছু ভেজিটেবলস আছে যেখানেও কিন্তু আমরা B2 পেয়ে থাকি। তো RDA আমরা সবসময় 2020 অথবা 2024-এর RDA আমি তোমাদের এই গ্রুপে আপলোড করে দেব। তোমরা এই জিনিসগুলোই একদম রিসেন্ট যেটা RDA আছে সেটা ফলো করবে। তো আমরা দেখেছি নর্মাল মানুষের থেকে যখন আমরা একটা স্পেশাল কন্ডিশনে বিলং করি ডিউ টু দ্য অ্যাডোলোরেসেন্ট পিরিয়ড অর প্রেগনেন্সি অর ল্যাকটেশন, এই সময় বা সার্জারি কেসে এই ধরনের সময়গুলোতে কি হয়, এই লাইফ সাইকেলগুলো যখন চলে তখন আমাদের এই ধরনের ভিটামিনের চাহিদা ক্যালোরি বাড়ার সাথে সাথে কিন্তু বাড়তে থাকে। তাহলে এই যে রিকোয়ারমেন্ট এটা ডিপেন্ড করে কার বডিতে এনার্জি রিকোয়ারমেন্ট কত, তার সাপেক্ষে B2 কত লাগবে। ঠিক আছে,
তো এটা কাজ কি, B2 কি করে? সবার প্রথমে যেটা দেখা যায় সেটা হলো ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনার্জি প্রোডাকশন পাথওয়ে, ঠিক আছে। বিশেষ করে কোএনজাইম হিসাবে কাজ করে FMN অর্থাৎ ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, FAD ফ্লেভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এরা সবাই কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এদের যে মেটাবলিজম হয় যার ফলে আমরা বডিতে এনার্জি পেয়ে থাকি, ATP রিলিজ করে। তো সেই গোটা ঘটনার পিছনে কিন্তু B2 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এরা কিন্তু সেলুলার রেসপিরেশনেও অনেক হেল্প করে, অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে, টিস্যু হেলথকে ভালো রাখার জন্য এরা কাজ করে। এছাড়া দেখা গেছে নর্মাল ভিশন, আমাদের যে আগে আমরা পড়েছিলাম যে ভিটামিন এ, বিশেষ করে ফ্যাট সলিউবল ভিটামিন, সে যেমন কাজ করছে সেরকম B2ও কিন্তু অনেক সময় দেখা গেছে নর্মাল ভিশনের যে সার্কেল সেখানে তারা কিন্তু হেল্প করছে। আচ্ছা, এবার আমরা বলি যে সবসময় বলছি ভিটামিন খেলে কি হয়। আচ্ছা, এমনও তো হতে পারে ভিটামিন আমরা যদি বেশি খেয়ে নিই তাহলে কি হতে পারে? আমরা জানি যে কোনো জিনিস, ইভেন ওয়াটারও আমাদের বেশি খাওয়া উচিত নয়, ঠিক আছে। তো যে কোনো জিনিস বেশি খেয়ে নিলে আমাদের টক্সিসিটি দেখা দেবে। টক্সিসিটি হলে যে সমস্যাগুলো হয়, ন্যাচারালি ওয়াটার সলিউবল ভিটামিনদের টক্সিসিটি খুব কম হয়। যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কী করে, না আমাদের বডিতে অনেক সময় ভমিটিং, নশিয়া এই ধরনের সমস্যা দেখা দেবে, বা ইউরিনে বা ব্লাডের টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো সেই ভিটামিনটার ব্লাডে তার মানে তার যে লেভেল সেটা বেড়ে গেছে কিনা, ঠিক আছে। এবার দেখা যাক যে যদি ভিটামিন B2 এর ডেফিসিয়েন্সি হয় তখন তাকে একটা টার্মিনোলজিতে ডাকা হয়, সেটা হলো অ্যারিবোফ্ল্যাভোনোসিস। এই অ্যারিপ্রোফ্ল্যাভোনোসিস মানেই হলো ডেফিসিয়েন্সি অব দ্য ভিটামিন B2 ইন হিউম্যান বডি। এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা হলো মেন যেটা দেখা দেয় সেটা বাচ্চাদের এবং বড়দের উভয়ের ক্ষেত্রেই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, চিলোসিস, গ্লসাইটিস, স্কিন চেঞ্জেস, ডার্মাটাইটিস, এই ধরনের সমস্যা দেখা দেয়। মানে ভীষণ শুকনো হয়ে যায়, স্কিনটা দিয়ে ফেটে যায়, যেমন ঠোঁটের কোনা ফেটে যায়, জিভ ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, যা স্কিন ভীষণ রাফ ড্রাই হয়ে যায়। এই ধরনের সমস্যা যাদের দেখা দেয় তাদের বুঝতে হবে যে তাদের B2 এর ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের সমস্যা থেকে যাতে আমরা রিকভারি করতে পারি তার জন্য অবশ্যই যেগুলো আমাদের রিচেস্ট সোর্স আছে সেই খাবারগুলো কি করতে হবে না, আমাদের ডেলি ডায়েটের মধ্যে সেই জায়গাগুলোকে ইনক্লুড করতে হবে। আর একটা জিনিস দেখার যে এটা গেল আমাদের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স। যদি মাইল্ড হয়, সকলের ক্ষেত্রে তো খুব বেশি হয় না, কারো কারো ক্ষেত্রে মাইল্ডও হতে পারে, সেক্ষেত্রে তখন দেখা দেবে যে কী ধরনের সমস্যা হতে পারে না, উইকনেস, অ্যানোরেক্সিয়া, অ্যাপেথি, খিদে চলে যায়, বার্নিং, অনেক সময় জ্বালা জ্বালা করে গোটা মানে শরীরে, একটা নার্ভের মধ্যে একটা সমস্যা দেখা দেয়, হাত পা জ্বালা করতে থাকে, সেনসেশন অ্যাট দ্য অ্যাঙ্গেলস অফ মাউথ, অনেক সময় মুখের চারপাশগুলো মানে কি হয় যে অনেক সময় জ্বালা জ্বালা করে, ফেটে যায়, কষ্ট হয়, খাবার খেতে কষ্ট হয়। ইন দ্য আইস অ্যান্ড ওভার অফ দ্য স্কিন, মানে সব জায়গা যেহেতু স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে একটা ড্রাইনেস দেখা দেয়। ড্রাইনেস হলে স্কিন ফাটবে, ইচিং হবে, র্যাশ বেরোবে, চুলকাবে। তো সেখান থেকে কিন্তু ওই টোড স্কিনের মতো একটা চামড়া খসখসে, চামড়ায় ছাল ওঠা, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো ভিটামিন B2 নিয়ে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি এই সম্পর্কে তোমাদের নতুন কিছু জানার থাকে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং যাতে করে তোমাদের কাছে এই ভিটামিন সম্পর্কে অনেক তথ্য তোমরা এখান থেকে জানতে পারো।